ওয়েলকাম টু সুরেতা সুস্মিতা চ্যানেলে। আজকে আমি নিজের বানানো হাতের নাইটি পরে সকালটা শুরু করলাম। নাইটিটা কেমন হয়েছে বলবেন। তারপরে আমি শ্বেতার বাবা একটা আমাকে গিফট করেছিল শাড়ি, ওগুলো পরে রেডি হয়ে গেলাম। তারপরে একটু গেলাম কালীবাড়িতে পূজা দিতে। আমার বাড়ির পাশেই আছে কালীবাড়ি, এখানে পুজো টুজো দিয়ে সারাদিনের ভিডিওটা শেয়ার করলাম না, পরে শেয়ার করব। সন্ধ্যাবেলা কেক কাটিং করলাম, সেই ভিডিওটা শেয়ার করছি। কেকটা কি সুন্দর না, এগুলো সব সারপ্রাইজ। আমি জানি না, শ্বেতা আগেই চেটে নিয়েছিল, ওরা সবর হইল না। ঠিক আছে, কোনো ব্যাপার না, ওর জন্যই তো সব আনন্দ ফুর্তি করা। দেখেন, আমারও খুব ভাল লাগছে। কেকটা কাটিং করলাম, শ্বেতা একা একা হাততালি দিচ্ছে আমার জন্য, ওর বাবাও উইশ করলো আমাকে। কাউকে তেমন ডাকা হয় নাই, বাপের বাড়ি থেকে কেউ আসতে পারে নাই। শ্বেতাকে ফার্স্ট কেক খাওয়াইলাম। ওর বাবা বলতেছে যে আগে মেয়েকে খাওয়াইলা, আমি লাস্ট। আমি বললাম কি হ্যাঁ, আমার সোনা মেয়েটা আগে। তারপরে ওর বাবা আমাকেও খাওয়াইলো। খাওয়া দাওয়া কইরে টইরে কেক টেক কাটিং করা হয়ে গেল। তারপরে ছিল কি গিফটের পালা, সারপ্রাইজ গিফট। আমি একদম জানি না এই গিফটের কথা, আমি তো দেখে চৌকে গেলাম। দেখো, হঠাৎ আমার জন্য এত ভালো গিফট কিনে আনবে আমি ভাবতেও পারি না। সবই আমার জন্য সারপ্রাইজ ছিল। ওইদিকে দিয়ে চুপ করে গিফটটা নিয়ে আসলো, আমাকে দিল। আমি তো খুব আনন্দ হলাম, খুব আনন্দ হইলাম। গিফটটা কি আছে আপনাদের সাথে শেয়ার করব, ফুল ভিডিওটা আমাদের দেখেন, তাহলে বুঝতে পারবেন ও আমাকে কি গিফট দিয়েছে। মামু মামু মামা দেখতে না মামা দেখতে দাও। ভিডিওটা একটু ধুন্দলা হয়েছে, আমি একটা ক্লোজ আপ ভিডিও আরেকবার দিব, এটার সামনে থেকে দেখতে পারবেন। তারপরে আমরা তিনজনের একটা ফটোও দিছি। ব্লগটা আর বেশিক্ষণ রাখলাম না, শেষ করলাম। ঠিক আছে, ওকে ফ্রেন্ডস, কেমন লাগছে আপনারা বলবেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বাই ফ্রেন্ডস, আমার কানের দুলটা কেমন হয়েছে সেটাও বলবেন। ওকে।